পশু কোরবানির পরপরই শুরু হয় চামড়া নিয়ে ব্যস্ততা। কেউ রিকশা ভ্যানে, কেউ আবার হাতে হাতে এনে চামড়া স্তূপ করেন পাড়া মহল্লার নির্ধারিত স্থানে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে চামড়ার স্তূপ। বিভিন্ন মাদ্রাসা কমিটির উদ্যোগে এলাকা ভেদে চলে চামড়া সংগ্রহ। এলাকা ঘুরে কোরবানির পশুর চামড়া কেনেন মৌসুমী ব্যবসায়ীরা। তবে গত বছরের মতো এবারও চামড়ার দাম নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। ঢাকার বাইরে সরকার 1000 টাকা দাম নির্ধারণ করে দিলেও বিক্রি হচ্ছে এর চেয়ে কম দামে। এবার প্রতিটি গরুর চামড়া বিক্রি হচ্ছে 500 থেকে 700 টাকায়, আর ছাগলের চামড়া বিক্রি হচ্ছে মাত্র 5 থেকে 10 টাকায়। চামড়াটা আমরা কিনতে হলো 1200-1300 টাকা, কিন্তু এখানে আমরা বিক্রি করলাম 1000 টাকা পিস। লাভের কোনো অংশ বেশি হবে না, তো পেটের দামে থাকবে আর কি। ক্রেতারা বলছেন, চামড়া প্রক্রিয়াজাতের বেশি খরচ এবং ট্যানারি মালিকরা বকেয়া পরিশোধ না করায় পুঁজির সংকট দেখা দিয়েছে। এতে কিছুটা কমই চামড়া কিনতে হচ্ছে তাদের। চামড়া সংরক্ষণের মূল উপকরণ লবণের বাড়তি দাম নিয়েও আছে দুশ্চিন্তা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমার বিভিন্ন ট্যানারির কাছে টাকা পাওনা আছে, আমার কোনো টাকা তারা দেয় না। এবছর মাত্র 4 লক্ষ টাকা একজনে দিছে মিতালি ট্যানারি। এই 4 লক্ষ টাকা দিয়ে আমি লবণ কিনবো না চামড়া কিনবো। বাণিজ্য মন্ত্রণালয় এবং ট্যানার্স অ্যাসোসিয়েশনের যৌথ যে নির্ধারিত দাম সারা দেশে বেঁধে দেওয়া হয়েছে, আমরা ওই নির্ধারিত দামের মধ্যেই চামড়া কেনা বেচা করছি। এবছর ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম 60 টাকা এবং রাজধানীর বাইরে 50 থেকে 55 টাকা নির্ধারণ করা হয়েছে। চন্দ্র বিশ্বাস, পবি, সময় সংবাদ।